নিরাপত্তাহীনতা আর নাগরিক সংকটে নাজুক এক জনপদ ঢাকা ১৩ আসন। ছিনতাই, মাদক, চাঁদাবাজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বর্জ্য, জলাবদ্ধতা এবং গ্যাস সংকট। তাই আসনের ভোটারদের প্রত্যাশা এসব সমস্যা দূর করবে নির্বাচিত প্রতিনিধি। এই বাস্তবতাকে সামনে রেখেই ভোটের মাঠে সরব প্রার্থীরা। ইশতেহারে প্রতিশ্রুতি দিচ্ছেন নিরাপদ ও বাসযোগ্য নগরের। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা ১৩ আসনটি পরিচিতি পেয়েছে চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য হিসেবে। প্রায়ই শোনা যায় হত্যার খবরও। মাদকের আখড়া, চাঁদাবাজি যেন গলা চেপে ধরেছে স্থানীয় সাধারণ মানুষের। তাই নিরাপত্তা এই সাকটির মতোই নড়বড়ে। ছিনতাইকারী চাঁদাবাজিরা বড়া সাফারি দেখায়া পুলাফান বাচ্চাগুলান রুমেতে বার করে দিয়া টিভি এলইডি খুলে লয়ে গেছে। আমাকে ছেলেমেয়েরা বাইরে কাজে গেছে, আসার সময় সারাদিন খাইতে খাই আইব, ওই পাইলে মোবাইলটা নিয়ে যাবে। সমাধান তো করতে হবে, যারা নির্বাচনে থাকবে হারা সমাধান করবো না। শুধু ছিনতাই নয়, যত্রতত্র বর্জ্য, ময়লা আবর্জনায় সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ আর জলাবদ্ধতা। পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস সংকট। শেখের টেকের এই বাসায় ২২টি পরিবারকে তাই নির্ভর করতে হচ্ছে মাটির চুলায়। আমরা গ্যাসের লাইন আছে আমাদের, আমরা গ্যাস পাই না। এই খালটা যদি আপনার বর্ষা মৌসুমে বা বর্ষা মৌসুমের পরে পরিষ্কার রাখে তাহলে কিন্তু এই জলাবদ্ধতাটা হয় না। মানুষের এসব সমস্যাকে ঘিরে প্রচারণা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। চলছে মিছিল, মিটিং, গণসংযোগ। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ প্রতীক জিতে যাব। ইশতেহার পাঠ অনুষ্ঠানেও তারই প্রতিচ্ছবি। ক্ষমতায় গেলে নগরীকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের। জলাবদ্ধতা কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং মাসে একবার অগ্রগতি প্রকাশ করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দূষণ নয়, নিরাপদ পানি ও দখলমুক্ত পরিবেশ। সুয়ারেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ঠিক করে নিয়মিত ডিসিল্টিং ও ক্লিন আপ কার্যক্রম পরিচালনা করা হবে। এই এলাকার শক্তিশালী প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিলেন। সন্ত্রাস, মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধন, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। ইশতেহারের শেষে শপথ বাক্য পাঠ করান এই আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।